মাধবপুর নামের একটা ছোট্ট গ্রামে রিয়া থাকতো। তবে তার বাবা আর দিদার সাথে। রিয়ার মা অনেক আগেই মারা গিয়েছে, তবে রিয়া অনেক ছোট। দেখ বাবা ভোলা, একটা কথা বলি শোন, তুই আবার একটা বিয়ে কর বাবা। তোর বা বয়স কত? আর একটা মাত্র তোর মেয়ে, সে আবার অনেক ছোট। আর ওই মেয়েকে সামলাতে আমি আর পারি বল তো দেখি? আর ওই মেয়েটারও তো মায়ের প্রয়োজন আছে, মায়ের ভালোবাসা চাই। তুই আর একটা বিয়ে কর বাবা। মা, তুমি এইসব কি বলছো বলো তো? আমি আবার বিয়ে করব? এটা কখনো সম্ভব না মা। তুমি তো জানো সৎমারা কখনো ভালো হয় না। আর আমি যদি একটা মেয়েকে বিয়ে করে নিয়ে আসি, সেই মেয়ে আমার মেয়েকে দেখাশোনা করবে, তার কি কোনো কথা আছে বলো তো দেখি? দেখ বাবা, আমি বা আর কতদিন থাকবো? আমার যে বয়স হচ্ছে, আমি যে কবে চোখ বন্ধ করব না করব তার কোনো ঠিক নেই। আর সব সৎ মারা সমান হয় না রে। কিছু কিছু মেয়ে আছে অনেক ভালো। আর নিজের জীবনটা আবার নতুন করে শুরু কর। আর আমার নাতনিটা একটু মায়ের ভালোবাসা পাবে রে বাবা। দেখো মা, এমন একটা মেয়েকে বিয়ে করব, সে যেন না নিজের সন্তান না নেওয়ার কথা কখনো ভাবে। তবে আমার মেয়েকে তার নিজের সন্তান হিসাবে ভালোবাসতে হবে মা। আদর স্নেহ ভালোবাসা দিয়ে, তাকে যেন না কষ্ট দেওয়া হয়। যদি এমন মেয়ে থাকে তারপর আমি বিয়ে করব। কিন্তু দেখ বাবা, সব মেয়েরই চায় যে তার একটা নিজের সন্তান থাকবে। তবে সে কেন চাইবে না বলতো? এমনটা করিস না বাবা। সে তোর সন্তানকেও ভালোবাসবে, তার নিজের সন্তানকেও ভালোবাসবে। এমনটা করিস না তো। নিজেকে একটা নতুন জীবন শুরু কর। দেখো মা, সে যদি আমার সন্তানকে নিজের সন্তান মনে করে তাহলে ক্ষতি কি বলো তো দেখি? আর হ্যাঁ মা, আমি ওরকম ধরনের মেয়েকে বিয়ে করব, যে আমার সব শর্তে রাজি হবে। দেখতে দেখতে এমনভাবে কিছু মাস কেটে যায়। তবে ভোলা যেমন ধরনের মেয়ে চাইতো, সেরকম ধরনের মেয়ে দেখে একটা সে বিয়ে করে নিয়ে আসে। মা, এটা হচ্ছে পল্লবী। আর তুমি তো সবসময় আমাকে বলতে বিয়ে করার কথা। আর আজকে দেখো অবশেষে আমি করেই ফেলেছি। আর আমি যেমন মেয়ে চেয়েছি তেমন মেয়েকেই পেয়েছি মা। আজ থেকে এই তোমার হচ্ছে বৌমা। ভোলা বাবা, তুই খুব ভালো কাজ করেছিস রে বাবা। আমি খুব খুশি হয়েছি। তোর নতুন জীবন দেখে আমি সত্যি অনেক খুশি হয়েছি। তা নিয়ে আয়, বৌমাকে নিয়ে ভিতরে আয় দেখি তো। বাবা বাবা, এই মেয়েটা কে বলো তো? আমাদের বাড়িতে এমন বউ সেজে কেন এসেছে? আরে দিদি ভাই, আজ থেকে এটা তোমার মা। আর তুমি একে মা বলে ডাকবে, কেমন? কিন্তু দিদা, তোমরা তো বলেছ আমার মা তারাদের দেশে গেছে। তাহলে সেই তারাদের দেশে থেকে কিভাবে ফিরে এলো? আরে দিদি ভাই, তারাদের দেশের রানী তোমার মাকে তোমার কাছে ফিরিয়ে দিয়েছে। তুমি বলেছিলে না যে তোমার মায়ের খুব দরকার আছে, তাই জন্য তোমার কথা শুনেছে দিদি ভাই। আজ থেকে তুমি এনাকে মা বলে ডাকবে, কেমন? আমি আমার মা পেয়ে গেছি। কি মজা, কি মজা! আমার মা চলে এসেছে, কি মজা, কি মজা! আচ্ছা রিয়া মা, তুমি তোমার মাকে পেয়ে খুশি হয়েছো তো মা? হ্যাঁ বাবা, আমি অনেক খুশি পেয়েছি। এবার থেকে মা আমাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে, সব করবে বাবা। আমি যে অনেক খুশি আমার মাকে পেয়ে। রিয়া তার নতুন মাকে পেয়ে সে অনেক খুশিতে ছিল। তার খুশি দেখে ভোলাও অনেক খুশি হয়ে যায়। এমনভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায়। মা মা, একটা কথা বলবো? আজকে না আমার ডিম খেতে খুব ইচ্ছা হচ্ছে। তুমি আজকে আমাকে দুপুরবেলা একটা ডিম ভাজা করে দেবে মা? আচ্ছা ঠিক আছে মা, তোমার যেটা খেতে মন চাইবে তুমি আমাকে বলবে। আমি অবশ্যই তোমাকে বানিয়ে খাওয়াবো। আর তোমার ডিম ভাজা খেতে ইচ্ছা হয়েছে না? আজকে দুপুরবেলা আমি তোমার জন্য ডিম ভাজা করে দেব, ঠিক আছে? মা মা, একটা কথা বলবো? আমি না সবার মুখেই শুনেছি যে সৎমারা একদম ভালো হয় না, খুব পচা হয়। তারা তাদের মেয়ে ছেলেকে খুব ধরে ধরে মারে। কিন্তু তুমি তো আমাকে খুব ভালোবাসো মা। তবে তুমি এমনভাবে আমাকে সবসময় ভালোবাসবে। না মা, সব সৎমারা সমান হয় না। আর তুমি না কারোর কথায় একদম কান দেবে না। কেউ যদি এইসব কথা শেখায় তুমি একদম শুনবে না। এইসব যে বাজে কথা মা।
একদম এইসব কথাই কান দেবে না। আর তুমি তো আমার মেয়ে। আর কে বলেছে আমি তোমার সৎ মা? আমি হচ্ছি তোমার নিজের মা, বুঝেছো? জানো তো মা, আমি তোমাকে অনেক ভালোবাসি। তবে আমিও সবাইকে বলে দেব, আমার মা সবার থেকেই বেস্ট। কারণ আমার মায়ের আগে কেউ মা হয় না। তবে মা, তুমি কিন্তু আমাকে ঘুম পাড়িয়ে দেবে, খাইয়ে দেবে, সব কিছু করে দেবে তো মা? ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না। তোমার সব খেয়াল আমিই রাখবো। তোমাকে খাইয়ে দেওয়া, ঘুম পাড়িয়ে দেওয়া, স্নান করানো, সব কিছু আমি করাবো। এত বেশি তুমি চিন্তা করো না মা। তোমার সব কিছু দায়িত্ব আমিই নেব, বুঝেছো? তারা যখন মা আমি এমনভাবে কথা বলছিল, ঠিক পাশের ঘর থেকে টুম্পা সব কথা শুনতে পায়। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন তাহলে বন্ধুদের সাথে খেলতে যাচ্ছি। আমি দুপুরবেলা এসে ভাত খাবো। আর তুমি কিন্তু আমার জন্য ডিম ভাজা করে রাখবে। আচ্ছা ঠিক আছে, খেলতে যাচ্ছ খুব ভালো কথা, কিন্তু পুকুরের চারিপাশে একদম যাবে না, ঠিক আছে? আর শোনো, তাড়াতাড়ি বাড়িতে চলে আসবে। আমি তোমার জন্য ডিম ভাজা করে রাখবো, তুমি এসে খেয়েও। তারপর ওখান থেকে রিয়া চলে যায়। রিয়া চলে যাওয়ার পর টুম্পা আসে তার বৌমার সাথে কথা বলার জন্য। শোনো বৌমা, তুমি একটু আমার নাতনিটাকে ভালোবাসা, আদর, যত্ন দিয়েই বড় করো। ও কখনো মায়ের ভালোবাসা পায়নি। আর শোনো মা, আমি আজকে তোমাকে দেখেই বুঝতে পারলাম যে সব সৎ মারা সমান হয় না। তবে তুমি আমার নাতনিটাকে একটু ভালোভাবে ভালোবাসা দিয়েই খেয়াল রেখো মা। মা, আপনি এত কিছু ভাবছেন কেন বলুন তো? আমি আপনার নাতনিকে আমার নিজের মেয়ে ভাবি। আর নিজের মেয়েকে ভালোবাসবো না তো কাকে ভালোবাসবো বলুন তো? আর আপনারা সবসময় সৎমা করেই যান। কেন, সৎমারা কি ভালো হয় না? নাকি সব সৎমারাই খারাপ হয় বলুন তো দেখি? না না বৌমা, এমনটা না। আমরা তো নিজের চোখে গ্রামের আশেপাশে দেখেছি মা, যে সৎমারা তাদের মেয়েদেরকে কতটা মারে ধরে তাদেরকে কত কাজ করায়। তাই জন্য বললাম মা, যদি এই বয়সে এই সবগুলো দেখতে হয় তাহলে মরে যে শান্তি পাবো না মা। এইসব নিয়ে একদম চিন্তা করবেন না মা, এটা তো আমার পরিবার। তাহলে আমার পরিবার কিভাবে সুখে থাকবে, খুশিতে থাকবে, সেই দায়িত্ব তো আমার মা। তাহলে এমন কেন চিন্তা করছেন বলুন তো? আর আমিও দেখিয়ে দিতে চাই যে সব সৎমারা সমান হয় না। কিছু কিছু সৎমা আছে, তারাও অনেক ভালো হয় মা। তবে সেটা যেন হয় মা, সেটা হলে তো খুব ভালো হবে মা, খুব ভালো হবে। আচ্ছা বৌমা, তুমি গিয়ে এবার তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে ফেলো। ঠিক আছে মা, তাহলে আমি রান্না বসাতে যাচ্ছি। তবে এটা বলুন তো দেখি, কি কি রান্না করতে হবে সেটা বলে দিন। বৌমা, আজকের বেশি কিছু করতে হবে না মা। আজকের একটু ডাল আর আলু ভাতে করো তো। কারণ এত গরম পড়েছে যে মাছ টাছ খেতে আর ভালো লাগে না। তুমি একটু ডাল পাতলা করে করো আর ভাতের মধ্যে একটু আলু দিয়ে দাও মা। আজকে আলু ভাতে আর ডাল খাওয়া হবে। আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে গিয়ে এক্ষুনি বসিয়ে দিই। আর এক্ষুনি রান্না বান্না হয়ে যাবে। কারণ বেশি তো কোনো ঝুট ঝামেলার রান্না নেই, শুধু ডাল আর আলু ভাতে করব। আর একটা তার সাথে ডিম ভাজবো, কারণ রিয়ার ডিম খেতে যে খুব মন চাইছে। তাই জন্য ওর জন্য একটা দুপুরবেলা ডিম ভেজে দেবো মা। আচ্ছা বেশ বেশ বৌমা, তাই করো মা। আমি চলে এসেছি কুসুম, তুই চল আমার সাথে। আমরা দুজন এক্ষুনি খেলতে যাব কুসুম, আমি চলে এসেছি। হ্যাঁ রিয়া, চল চল চল, আমিও খেলবো। আচ্ছা রিয়া, একটা কথা বলতো, তোর নতুন মা এখন কি করছে বলতো দেখি? কাকিমা, আমার নতুন মা এখন রান্না বসাতে গেছে। আজকে আমি নতুন মাকে বলেছি আমার জন্য একটা ডিম ভাজি করতে, কারণ আমার কদিন ধরে ডিম ভাজা খেতে মন চাইছে। তাই আমার মা বলেছে আজ আমাকে করে খাওয়াবে। তবে রিয়া, একটা কথা বলি শোন, সৎ মারা কখন কিন্তু ভালো হয় না, বুঝেছিস? প্রথম প্রথম ভালো ব্যবহার করবে, আর তারপর থেকে দেখবি তোর ওপর অত্যাচার শুরু হবে, মনে রাখিস। না না কাকিমা, আমার নতুন মা না খুবই ভালো, আমাকে তো খুবই ভালোবাসে। তুমি এইসব বলো না তো আমার নতুন মায়ের নামে। আমার নতুন মা খুবই ভালো। দেখ রিয়া, তুই এইসব বুঝবি না তো, তুই এখন অনেক ছোট আছিস।
আর আমরা তোর কাকিমা হই, তোর ভালো চাই রে মা। আর এমনিতে এরকম কত সৎমা দেখেছি, প্রথম প্রথম তার মেয়েদের সাথে ভালো ব্যবহার করে, আর দিন না যেতে যেতে তাদের সাথে অত্যাচার শুরু করে। দেখবি তোর সাথে এরকম হবে, বুঝেছিস? তবে কাকিমা, আমার মা কিন্তু আমাকে খুব ভালোবাসে। তাহলে আমার মা আমার উপর কেন এরকম অত্যাচার করবে বলো তো দেখি? দেখ, তোর নতুন মা সবে বিয়ে হয়ে হয়ে এসেছে, সে কি সবার সামনে তোর অত্যাচার করবে নাকি? কিছুদিন যাক, তারপর ওর আসল রূপটা বেরিয়ে আসবে। শোন, একদম তোর সৎমাকে পাত্তা দিবি না, বুঝতে পেরেছিস? ঠিক আছে কাকিমা, তুমি যা বলছো তাই হবে। এমনভাবে রিয়ার কাকিমারা রিয়ার নতুন মাকে নিয়ে রিয়ার কানে বিষ ঢালতে থাকে, তাকে উল্টোপাল্টা বোঝাতে থাকে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। রিয়া মা, চলো, তোমাকে তাড়াতাড়ি আমি রেডি করে দিই। তোমাকে যে স্কুলে যেতে হবে মা, চলো তাড়াতাড়ি চলো। না মা, আমি স্কুলে যাব না। আমার স্কুলে যেতে একদম ভালো লাগে না মা। আমি বাড়িতে থাকবো মা, আজকে আমি স্কুলে যাব না। দেখো মা, যদি না স্কুলে যাও, পড়াশুনো না করো, তাহলে মানুষের মতো মানুষ কিভাবে হবে বলো তো? তোমাকে যে আরও অনেক পড়াশুনো করে অনেক কিছু করতে হবে। চলো মা, তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও, আমি তোমাকে গিয়ে স্কুলে দিয়ে আসবো মা। পড়াশুনোর দিকে মনোযোগ দাও মা। খেলাধুলা তুমি নয় পরে করতে পারবে, কিন্তু এই সময়টা চলে গেলে তুমি আর ফিরে পাবে না মা। চলো মা। বললাম তো মা, আমার ভালো লাগছে না। কেন আমাকে বলছো স্কুলে যাওয়ার কথা? আমি যাব না স্কুলে। রিয়া, কেন এমনভাবে জেদ করছো বলো তো? কেন স্কুলে যাবে না? আর চলো, তুমি তাড়াতাড়ি সব কিছু গুছিয়ে নাও, আমি নিচে গিয়ে তোমাকে স্কুলে দিয়ে আসবো। কই, খেলার কথা তো ভুলে যাও না। আর স্কুলে যাওয়ার সময় যত বায়না। চলো দেখি, আমি তোমাকে এক্ষুনি স্কুলে দিয়ে আসবো। মা, তুমি আমাকে বকাবকি করছো? বাবা আসলে আমি সব বলে দেব যে তুমি আমাকে বকাবকি করছো। যদি এখানে আমার নিজের মা হতো, সে কিন্তু কখনোই আমাকে বকাবকি করে না। আর সত্যি কথা বলতে কি, সবাই ঠিকই বলে যে সৎ মারা কখনোই ভালো হয় না। তারা কখনো তাদের সৎ মেয়েকে দেখতে পায় না। আর আজকে তুমি আমাকে বকাবকি করলে, আমি বাবাকে সব বলে দেব, আমি যাব না স্কুলে। দেখো রিয়া মা, আমি তোমাকে বকাবকি করছি না, কিন্তু আমি তোমার মা, তোমাকে তো শাসন করতেই পারি, সেটুকু তো আমার অধিকার আছে, তাই না? না, আমি তোমার কোনো কথা শুনবো না। আমি এক্ষুনি চলে যাচ্ছি, শুনবো না তোমার কথা। রিয়া রেগে মেগে এইসব কথা বলে সে বাইরে চলে যায়। আর এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল রিয়ার দিদা। তারপর টুম্পা পল্লবীকে বলতে থাকে, দেখো বৌমা, তুমি তো ওকে একটু ভালোবেসে বলতে পারতে, এমনভাবে বলা তোমার উচিত হয়নি, বুঝেছো? দেখো তো, আমার দিদি ভাইটা রেগে মেগে কাঁদতে কাঁদতে চলে গেল, সে কখনো মায়ের ভালোবাসা পায়নি, আর তুমি ওকে এমনভাবে বকাবকি করলে। মা, আপনি এসব কি বলছেন? আমি ওকে কোথায় বকাবকি করলাম? ওকে তো স্কুলে যাওয়ার জন্য বলছিলাম। আমি তো ওর মা, তাহলে আমি কি ওর শাসন করতে পারি না? আপনি বলুন তো। দেখো বৌমা, আজকে যদি তোমার জায়গায় ওর নিজের মা থাকতো, তাহলে এমনভাবে শাসন করতো না, সে নিজে ভালোবেসে ওকে বোঝাতো। কিন্তু তুমি ওর সাথে শাসন করে একদম খারাপ কাজ করেছো বৌমা, এটা তোমার থেকে আশা করিনি। তবে এটা তো ঠিক কথা যে মা মাই হয়, সৎ মা কখনো মা হতে পারে না। আজকে তোমার দেখে সেটাই প্রমাণ হলো মা। দেখুন মা, একটা সত্যি কথা বলছি, আপনি খারাপ ভাবলে ভাবতে পারেন, আপনি যাই বলেন আর তাই বলেন, আজকের আপনাদের আহ্লাদে আপনাদের নাতনি এমন অবস্থা হয়েছে। দেখুন, কারো কোনো কথা শুনতে চাইছে না। ওই জায়গায় যদি আমার নিজের পেটের মেয়ে থাকতো, তাহলে আমি এরকম শাসন তার সাথেও করতাম। তবে মা, আমি ওকে নিজের মেয়ে হিসাবে ভাবি, তাই জন্য আজকের আমি ওকে শাসন করেছি। যদি আমি নিজের মেয়ে হিসাবে না ভাবতাম, তাহলে ও যেমনই খুশি হোক না কেন, তাতে আমার কোনো যায় আসো না। দেখো বৌমা, তুমি যাই বলো আর তাই বলো, এরকম ধরনের শাসন মোটেও ভালো না, বুঝেছো? এইসব বলে টুম্পা ওখান থেকে চলে যায়। তবে পল্লবীর অনেক খারাপ লাগে এইসব কথা শোনার পর, কারণ সে সৎমা হয়েও সে সবার চোখেই খারাপ। পল্লবী, আমি শুনলাম আজকে নাকি তুমি আমার মেয়েকে ধরে বকাবকি করেছো, কিন্তু কেন করেছো বলো তো? আমি তো তোমাকে বলেছিলাম ওকে সবসময় ভালোবাসবে, বকাবকি না। তাহলে ওকে কেন বকাবকি করেছো তুমি?
তাহলে তুমিও সবার কথা শুনে আমাকে খারাপ ভাবছো? দেখো, আমি ওকে বকিনি, আমি শুধু স্কুলে যাওয়ার কথা বলেছিলাম, কিন্তু ও বারবার বায়না করছে যে স্কুলে যাবে না। তুমি বলো তো, সারাদিন যদি খেলে তাহলে স্কুল পড়াশুনো কি সব ছেড়ে দেবে বলো তো? আর যদি পড়াশুনো না করে তাহলে কি মানুষের মতো মানুষ হতে পারবে তুমি বলো তো? দেখো গিন্নি, ও এখন বাচ্চা আছে, ওর এখন খেলার বয়স। আর ও যদি স্কুলে না যায় একদিন, তাতে কি আছে বলো তো দেখি? তা তুমি ওরকম ভাবে কেন বলবে? জানো ও কতটা কষ্ট পেয়েছে? হ্যাঁ, ঠিকই বলেছ তুমি। কারণ সবাই জানে সৎমারা খারাপ হয়, আর যদি কোনো সৎমা ভালো হয় তার নামও খারাপ খাতায় লেখা হয়। তেমনই আমার, যতই আমি তোমাদের পরিবারের কথা ভাবি না কেন, তবুও আমি তোমাদের চোখে খুবই খারাপ, তাই না? দেখো পল্লবী, মুখে মুখে একদম তর্ক করো না। আমার মেয়ে যেটা বলবে সেটাই করবে আজ থেকে, ঠিক আছে? তোমাকে বেশি বাড়াবাড়ি করতে হবে না। আর এমনিতে কোনো সৎমাদেরকে আমি পছন্দ করি না। আমি যখন তোমাকে বিয়ে করেছিলাম তোমাকে অনেক শর্ত দিয়েছিলাম, আশা করি সেগুলো মনে আছে। আর আমার মেয়েকে একটু পারলে ভালোবাসা আর আদর দিয়ে রেখো, ওকে বকাবকি করবে না। ঠিক আছে, তুমি যেমনটা চাইছো তেমনটাই হবে। আমি আর তোমার মেয়েকে কোনো কিছু বলবো না, ও যেটা মন চাই সেটাই করতে দেব। আমি বলি বা কী হবে বলো? সবাই তো আমাকেই খারাপ ভাববে। যদি আমি ওর ভালো করতে চাই তাহলে সবাই বলবে আমি খারাপ, আর খারাপ করলেও সেই খারাপ শুনতেই হবে। আমি আমার মতোই থাকবো। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। ওই দেখো দিদি, রিয়ার নতুন মা এসেছে, মানে সৎ মা। রিয়া তো আমাদের বাড়িতে গিয়ে বলে নাকি ওর সৎ মা ওকে নাকি সবসময় বকাবকি করে, একটুও ভালোবাসে না। আরে দিদি, তুমি জানো না নাকি সৎ মারা তো এমনই হয়। তারা কি নিজের মেয়েদেরকে ভালোবাসে? যদি দেখে যে অন্যের সৎ মেয়ে, তাকে কি ভালোবাসে বলো দেখি? তার ওপর তো অত্যাচার করতে শুরু করে দেয়। তো তেমনই এই মেয়ে। দেখো দিদি, তোমরা যেগুলো ব্যাপারে জানো না সেই সব নিয়ে কথা বলো না তো। তোমাদেরকে কে বলেছে যে আমি আমার মেয়ের ওপর অত্যাচার করি? তোমরা কি গিয়ে দেখেছো যে আমি আমার মেয়ের ওপর অত্যাচার করি? দেখার কি আছে গো? রিয়া তো নিজেই আমার মেয়ের কাছে আসে খেলার জন্য, আর এসে তো গল্প করে, বলে যে আমার সৎ মা আমাকে ভালোবাসে না, খাওয়ায় না, ঘুমায় না, অনেক কিছু কথা বলে। তাহলে ভাবো, ও বাচ্চা মেয়ে হয়ে কি মিথ্যে কথা বলবে নাকি? আর বাচ্চারা সবসময় সত্যি কথা বলে। আরে দিদি, চুপ করো তো। তুমি কি এটা জানো না নাকি সৎমা সৎমাই হয়? সে তার নিজের মেয়ের উপর অত্যাচার করলে কি সে সবাইকে বলবে যে আমার সৎ মেয়ের উপর আমি অত্যাচার করেছি? সে তো সবার কাছে বলবে আমি আমার মেয়েকে খুবই ভালোবাসি, কিন্তু এদিকে তলে তলে তার মেয়ের উপরও অত্যাচার করে যাবে। পাড়া প্রতিবেশীর এমন কথা শুনে পল্লবী আর কোনো কিছু কথা বলে না, সে ওখান থেকে চলে আসে। দেখতে দেখতে এমনভাবে বেশ কিছুদিন কেটে যায়। বাবা, আমি ভাত খাবো না। আমি মাকে বলেছিলাম আজকের একটু মাছ করতে, কিন্তু মা তো কোনো মাছই করেনি। মা আমাকে আর ভালোবাসে না বাবা, ভালোবাসে না। আমি ভাত খাবো না, আমি এই ভাত খাবো না বাবা, খাবো না। আরে রিয়া মা, শান্ত হ মা, শান্ত হ। দাঁড়া, চুপ কর। আচ্ছা পল্লবী, তুমি আজকে কেন মাছ রান্না করনি বলো তো দেখি? আমার মেয়ে তো বলেছিল না তোমাকে মাছ রান্না করার কথা? তাহলে এসব কি রান্না করেছো? তোমার তো মাছ করে দেওয়ার উচিত ছিল। মাছ তো বাড়িতে নেই, তাহলে মাছ রান্না কি করে করব বলো তো? আচ্ছা ঠিক আছে রিয়া মা, আমি তোমার জন্য এক্ষুনি ডিম ভাজা করে দিচ্ছি। তুমি ডিম ভাজা দিয়ে ভাত খেয়ে নাও। আর তুমি তো ডিম ভাজা পছন্দ করো না মা, আমি এক্ষুনি বানিয়ে দিচ্ছি। না, আমি ডিম ভাজা খাবো না, আমার মাছ খেতে ইচ্ছা হচ্ছে। তুমি পচা মা, আমার পচা মা, তুমি ভালো না। তুমি কখনোই আমার কথা শোনো না, তুমি খুব বাজে। আরে পল্লবী, তুমি যখন জানতে যে বাড়িতে মাছ নেই, তাহলে কেন বাজার থেকে একটু মাছ কিনে আনতে পারতে? তাহলে তো আমার মেয়েটা একটু শান্তি মনে খেতে পারতো। আরে খোকা, চুপ হয়ে যা বাবা, চুপ হয়ে যা। তুই তো জানিস বাবা, সৎমারা এমনই হয়। আর তুই ওর ওপর ভরসা করছিস। আমি তো অনেকবার দেখেছি, ও তো আমার নাতনির ওপর বকাঝকা করে। আবার ও আমার নাতনির খেয়াল কি করে রাখবে বলতো? মা, আমি তো অনেকবার বলেছিলাম যে আমি বিয়েই করব না, বিয়েই করব না। কিন্তু দেখেছো তো তুমি তোমার নাতনির ভালো চাইতে গিয়ে কত বড় খারাপ হয়ে গেল।
সৎমারা তো এমনই হয়, সেটা আমার আগে থেকে জানা ছিল, কিন্তু বিয়ে না করা উচিত ছিল। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। হ্যাঁ, ঠিকই বলেছ যে সৎমারা অনেকই খারাপ হয়। তবে একটা কথা বলি, হাতের 5টা আঙুল যেমন সমান না, তেমনি সব সৎমারা সমান না। ঠিক আছে, যখন আমার নিয়ে এতটা অসুবিধা হচ্ছে, তাহলে আজই আমি এই বাড়ি ছেড়ে চলে যাব। আপনাদের মেয়েকে আপনারা সামলান। আর একটা কথা বলে যাই, আমি আমার নিজের মেয়ে হিসাবে আপনাদের নাতনিকে আমি দেখতাম, কিন্তু আপনারা কি করলেন? আমাকে সৎমার খাতায় নাম লিখিয়ে দিলেন। যতই আপনাদের পরিবারকে ভালোবাসি না কেন, তবু আমি খারাপ, কারণ আমি একটা সৎ মা। আপনার নাতনি পাড়ার সবার কাছে গিয়ে বলেছে যে আমার সৎ মা আমাকে ধরে মারধর করে, আমাকে খেতে দেয় না। আপনারা বলুন তো, আপনাদের নাতনির কি আমি একবারের জন্য গায়ে হাত দিয়েছি? কখনো দিইনি। কারণ একটা মা তার মেয়েকে শাসন করে, তার ভালো পথে আনার জন্য তাকে মারধর করে, শাসন করে। কিন্তু আমি ওকে মারধর করি না, শুধু শাসনটাই করেছিলাম, কারণ যাতে ও একটু মানুষের মতো মানুষ হোক, পড়াশুনো করে অনেক বড় হোক, নামডাক হোক। কিন্তু আপনারা সেটা বুঝলেন না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, আমি আর এখানে থাকবো না। তবে আপনাদের মেয়েদিকে আপনারা খেয়াল রাখুন। তবে এই ছোটোবেলা থেকে যদি ও এমন শিক্ষা পায়, তাহলে আশা করছি বড় হলে সে কখনোই ভালো হবে না। পল্লবীর এইসব কথা শুনে টুম্পা এবং ভোলা তাদের নিজেদের ভুলটা বুঝতে পারে। বৌমা, তুমি ঠিকই বলেছ মা, ক্ষমা করে দাও আমাদেরকে। আজ থেকে আমার নাতনিকে তোমার নিজের মেয়ের মতো করে গড়ে পিটে নাও মা। আমরা আর কিছু বলবো না মা, কিছুই বলবো না। সত্যি তুমি সৎ মা না, তুমি নিজের মার থেকেও বেশি কিছু। হ্যাঁ পল্লবী, তুমি যেও না। আমি ভেবেছিলাম সৎমারা খুব খারাপ হয়, কিন্তু আজকে তুমি আমার চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়েছো যে সব সৎমারা খারাপ হয় না। আজ থেকে আমার মেয়ের সব দায়িত্ব তোমার উপর ছেড়ে দিলাম। তুমি ওকে নিজের মতো মানুষ করো। মা মা, তুমি বাড়ি ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না মা, আমাকে ছেড়ে যেও না। আমি সবসময় স্কুলে যাব, পড়তে বসবো, তোমার সব কথা শুনবো মা। তবে তুমি আমাকে ছেড়ে যেও না মা, যেও না। তারপর থেকে তারা হাসি খুশিতে দিন কাটাতে থাকে, আর পল্লবী তার মেয়েকে খুব ভালোভাবে মানুষ করতে থাকে।